যে এখানে হবে বক্রম দিয়ে পাটিশ এবং এখানে হবে ঘন সেলাই, মিটার স্কেল ব্যবহার করতে হবে এবং এখানে একটা শেপ হবে, সম্পূর্ণটাই একদম সম্পূর্ণটাই কুচি হবে। মানে কোমরে এখান থেকে একদম হাইট থেকে রান থেকে একদম পুরোটাই সম্পূর্ণটাই একবার ভরপুর কুচি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। মহিলাদের জন্যে পাজামা কাটিং, মহিলাদের জন্যে আজকে একটু ভিন্ন আঙ্গিকে কাটিং করব। অন্য সাধারণ পাজামার সে একটু কাটিংটা একটু আলাদা হবে। কিভাবে পারফেক্টভাবে এই পাজামাটা কাটিং এবং সেলাই করা যায় এটা আজকে আপনাদেরকে দেখাবো পারবেন। এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যে মাপে আজকে কাটিং করব 46 বডি থেকে 48 বডির মধ্যে 49 বডির মধ্যে এই মহিলারা ঠিক এই একই কাটিং এবং একই মাপে এই বডির মহিলারা পড়তে পারবে। লম্বাটা হবে 37 ইঞ্চি লম্বা। এটা সাধারণ পাজামা, নিচের ঘেরটা হবে মাত্র 13 ইঞ্চি। যে মাপটা বললাম সেই মাপে এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে, 2 হাতা পানার 2.5 গজ পরিমাণের পপলিন কাপড় আছে। ওর মাঝামাঝি 2টা ভাঁজ দেওয়া লাগবে। এই যে যেটা আমি আগে থেকে দিয়ে রাখছি, এই যে 2টা ভাঁজ। ওকে, এটা কিন্তু আমি তো লম্বায় ভাঁজ দিলাম, 2.5 গজ কাপড়ে মাঝামাঝি একটা ভাঁজ দিলাম, লম্বায় ভাঁজ। এখন আমাকে এই পাতাইলিভাবে এই প্রস্থভাবে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। তাহলে আমি ভাঁজ দিলাম হচ্ছে 2টা, একটা লম্বায় আর একটা প্রস্থে। যখন আমি 2টা ভাঁজ দিলাম তাহলে আমার পাট হইল কটা? 4টা। এখানে পাট হইল 4টা, 1 2 3 4। এই পাট হলো 4টা। আমি ভাঁজ দিলাম 2টা, কিন্তু পাট হলো 4টা। আমি যে পাশে দাঁড়াইছি এটা কিন্তু বন্ধ পাট আর এই পাশে খোলা পাট। তাইলে আমাকে প্রথমে এই যে এই কম বেশি মাথাটা এটা আমাকে সমান করে নেওয়া লাগবে। এই কম বেশি মাথাটা আমি সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে এখন আমার পায়জামা সাধারণ পায়জামা সাধারণত কিন্তু কোমরে বেল হয়। যে কোমরে যদি বেল হয় তাহলে আমাকে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, তো বেলটা নিব আমি 8 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে আমি বেলটা নিব 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি বাদ দিলাম, মানে এখানে হবে বেল। 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাকে, আর আমি 8 ইঞ্চি যে ধরছি এই যে যেখানে আমি সেলাই মার্জিন শুরু করছি সেই মার্ক দিয়েছি, সেই মার্ক থেকে তো আমার পায়জামাটার লম্বাটা কত ছিল? 37। এই যে আমি 37 একটা মার্ক দিলাম। যখন আমি 37 একটা মার্ক দিলাম তো এখানেও তো অবশ্যই পাটিশ হবে, তার মানে এখানেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ একটা মার্জিন দিলাম। এখন আমাকে করা লাগবে কি, আমার নিচে ওই কত পাটিশটা কত ছিল? 13। তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 6.5। এই যে 6.5। তো 6.5 নেওয়ার পরে এখানে কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। আমি 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি। এখানে হবে বক্রম দিয়ে পাটিশ এবং এখানে হবে ঘন সেলাই। লম্বাটার মার্ক দেওয়া হয়ে গেল। 46 থেকে 48 বা 49-50 মহিলা হয়, এই বডির মহিলা হয়। তাহলে আমি এখানে যে কাপড়টা আছে 2 হাতা পানা কাপড়, এই 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 ঘেরে তার সম্ভব নয়। তাহলে আমাকে ঘেরটা আরও বাড়াই দিতে হবে। সাধারণত সবাই কিন্তু কাটিং আমরা জানি যে নিচে কল্লি ব্যবহার করতে, মোটা মহিলাদের জন্য, মোটা মেয়েদের জন্য নিচে কল্লি ব্যবহার করতে হয়। কিন্তু আজকে যে আমি কাটিংটা করব, আজকে আমি কল্লি হবে ঠিকই, কিন্তু সেই কল্লিটা মানে একটু ভিন্নতা হবে। 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাকে এখান থেকে নেওয়া লাগবে হচ্ছে, এখান থেকে আমাকে 24 ইঞ্চি নিচে একটা মার্ক দিতে হবে। 24 ইঞ্চি নিচে এই বেলটা 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই 8 থেকে শুরু করে 24 ইঞ্চি। তার মানে হচ্ছে আমি যদি বেলটা মার্কটা এখান থেকে ধরি তাহলে এখানে হবে হচ্ছে আমার 16.5। এখান থেকে আমার হবে হচ্ছে 16.5, আর এই মার্ক থেকে হবে 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে হবে হচ্ছে 24। এই মার্ক থেকে আমার এখানে এভাবে লাগাই দিতে হবে। এই মিটার স্কেল ব্যবহার করতে হবে এখানে।
আমি যে এইখানে মিটার স্কেল দিয়ে যে আমি এই যে লম্বা স্কেল যে দাগ দিলাম, এই দাগে সেটা হবে না, এই মার্জিনে সেটা হবে না, আমাকে মিটার স্কেল ব্যবহার করতে হবে। ঠিক এইভাবে, এই আমাকে এখানে মিটার স্কেল ব্যবহার করতে হবে, এখানে একটা শেপ হবে। তাহলে এখন আমাকে, আমি যে এখান থেকে 16.5 ইঞ্চির যে নিচে কাটিংটা করলাম, এখন আমাকে নেওয়া লাগবে এখান থেকে হচ্ছে কল্লি। কল্লিটা আমি কিভাবে নেব এখানে লক্ষ্য রাখেন। সাধারণত আমরা কল্লি কিন্তু এই যে ছোটো করে দিয়ে থাকি, কিন্তু এই কল্লিটা একটু ভিন্নতা হবে, একেবারে লং কল্লি। সেটা কিভাবে হবে, এই যে লক্ষ্য রাখেন কিভাবে আমি এই কল্লিটা দিচ্ছি। আমার এইটি হবে হচ্ছে কল্লি, লং কল্লি। সেটা কীরকম, আমার যে আমি এখান থেকে যে 16.5 ইঞ্চি নেওয়ার পরে আমার এই যে এই পাশ থেকে যে এই কাপড়টা কাটিংটা করলাম, এটাই কিন্তু আমার হয়ে যাবে কল্লি, আর এখান থেকে হবে আমার বেল। তাহলে আমাকে এখানে কল্লিটাকে কাটিয়ে নেওয়া লাগবে। সেটা কিভাবে, এই যে আমি ঠিক এই বরাবর, এই যে আমি মার্ক দিয়ে ফেলছি, এই বরাবর আমি মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে আমাকে এখান থেকে, এই যে এখান থেকে হচ্ছে 6 ইঞ্চি নিচে আমি যে মার্জিনটা দিছি, 6 ইঞ্চি নিচে, এই মার্জিন থেকে 6 ইঞ্চি নিচে একটা মার্জিন দিছি। মার্জিন দেওয়ার পরে, এই 6 ইঞ্চি নিচে মার্জিন দেওয়ার পরে এখানে আমি একটা যে হাইয়ের শেপ, আমি এটা হাইয়ের শেপ দিছি। ঠিক এইভাবে আমি কাটিংটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে এটা শুধুমাত্র মহিলাদের জন্য। কী জন্যে, কারণ এইটা এখন কোমরে একেবারে পুরোটাই সম্পূর্ণটাই কুচি হবে। মানে কোমরে এখান থেকে একদম হাইট থেকে রান থেকে একদম পুরোটাই সম্পূর্ণটাই একবার ভরপুর কুচি হয়ে যাবে। এই কুচি বেশি দেওয়ার জন্যেই, যাদের স্বাস্থ্য ভালো, এই কুচি বেশি দেওয়ার জন্যেই এই পদ্ধতিতে কাটিং করা। তাই এটা আমার কিন্তু সম্পূর্ণটাই হয়ে গেল লং কল্লি, এইটি হবে কল্লি। এখন এটা হবে আমার হচ্ছে হাই। এখন হাইটা আমি কত মাপ দিছি, হাইটা ধরা লাগবে হচ্ছে বেল থেকে, এখানে আমাকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়া লাগবে। তাহলে আমি ওই মার্জিন থেকে 8 ইঞ্চি বাদ দেবো। 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার হাই ইয়াটা ছিল হচ্ছে 15, এই যে এখানে হচ্ছে 15 দেখেন 30, আমার হাইটা ছিল 30। এই যে লক্ষ্য রাখেন, এটা হচ্ছে 8, এই 8 থেকে আমি যদি, এটা হচ্ছে সেলাই মার্জিন, এই যে হচ্ছে 15। আর আমারটা কাটিং হলে এখন আমি বেল কাটিং করব। তাহলে আমার 2.5 গজ কাপড়ে এই কাপড়টা অবশিষ্ট থাকলো। তাহলে এই কাপড়টা অবশিষ্ট থাকার পরে আমি এখন বেল কাটিং করব। আর যদি আমার বডি যদি 46 থেকে 49 বা 48-49-এর মধ্যে যদি বডি হয়, তাহলে আমাকে বেলটা কয় ইঞ্চি কাটা লাগবে, আমি এই পাশ থেকে বেলটা কাটিং করব। যেহেতু ফিতা হবে, রাবার হবে না, তাহলে ফিতার জন্য এখানে আমাকে প্রথমে করা লাগবে কি, আমি এই পাশ থেকে বেলটা কাটিং করছি, আমাকে 1.5 ইঞ্চি, এই যে ফুল 1.5 ইঞ্চি, এটা হচ্ছে ফিতা ভাঙার জন্য, নিজে বেলের ফিতা ভাঙার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ এই যে বাড়তি নিলাম। তাহলে আমার ইয়াটা কত ছিল, 8 ইঞ্চি। এই যে আমি 8 ইঞ্চি দিয়ে একটা মার্ক দিলাম, 8 ইঞ্চি দিয়ে একটা মার্ক দিলাম। 8 ইঞ্চি দেওয়ার পরে নিচে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, তাহলে হচ্ছে 8.5। তাহলে আমার টোটালে কত হইল, 8 আর হচ্ছে 1/2, তাহলে 8.5, 8.5 আর হলো 1.5, তাহলে হচ্ছে 10। এই জায়গার ফুল 10।
46 থেকে 48 ইঞ্চি বডির মধ্যে আমার ইয়াটা বেলটা কত নেওয়া লাগবে? তাহলে আমাকে এখানে নেওয়া লাগে এখানে কম করে হইলে পরেও হচ্ছে 25, আমার ইয়াটা নেওয়া লাগবে হচ্ছে 25, তাহলে 25 এখানে হাফ ইঞ্চি এবং এই ইঞ্চি হাফ ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি, 25 আর 1 26, তাহলে আমাকে টোটালে নেওয়া লাগবে হচ্ছে 26 ইঞ্চি। এই যে আমি 26 ইঞ্চি নিচ্ছি। আবার বেলটা কাটিং হয়ে গেল।